जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनि यदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, लक्ष्मी मास तथा अग्रहायण मासे এই গাছটি কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না, আপনি রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ আমরা সকলে মা লক্ষ্মীকে পেতে চাই। আর এই মা লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধির দেবী। পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। আর বন্ধুরা, এই মুহূর্তে চলছে পবিত্র অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসকেই বলা হয় মা লক্ষ্মীর মাস। কারণ আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে বাংলা সালের এটি অষ্টম মাস হলেও এক সময় এই অগ্রহায়ণ মাসই ছিল বছরের প্রথম মাস। আর এই মাসেই গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে নবান্ন উৎসব এবং প্রত্যেকটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার বিশেষ আয়োজন করা হয়ে থাকে। আর এই মাসেই বছরের সবথেকে শ্রেষ্ঠ গৃহী অর্থাৎ ধান উৎপন্ন হয়। আর এই ধান হলো মা লক্ষ্মীর প্রতীক, যে কারণে এই পবিত্র অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়। বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাসে অর্থাৎ এই লক্ষ্মী মাসে যদি আপনি আপনার বাড়িতে এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত পক্ষে একটি হলেও গাছ আপনি যদি লাগাতে পারেন, তাহলে আপনি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছ আপনি যদি কোথাও পান তা একদমই ছাড়বেন না, কারণ এই গাছ বাড়ির মধ্যে থাকলে জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সেই পরিবার ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বন্ধুরা, শুধুমাত্র আমাদের শাস্ত্রে নয়, সমস্ত ধর্মেই গাছ লাগানোকে অতি পবিত্র এবং পরম কর্তব্য বলে মনে করা হয়। তাই এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্ততপক্ষে একটি গাছ এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনি আপনার বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে শুভ এবং আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন। সুনিশ্চিত রূপেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহে লক্ষ্মী স্থিত হবে এবং অর্থ আসবে জলের মতন। তবে বন্ধুরা, একটি বিষয় আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে গাছগুলি লাগানোর পর অতি অবশ্যই তার যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন। বন্ধুরা, এই গাছগুলির শ্রীবৃদ্ধির অর্থ হল আপনার শ্রীবৃদ্ধি। তাই এই গাছগুলি লাগানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন, আপনারা যদি মা লক্ষ্মীকে আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করাতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাস তথা এই লক্ষ্মী মাসে মা লক্ষ্মীর প্রিয় গাছগুলির মধ্যে অন্ততপক্ষে একটি হলেও আপনি আপনার বাড়িতে লাগান। আপনি এই গাছগুলির মধ্যে কিছু কিছু গাছ আপনি আপনার ঘরের অভ্যন্তরেও লাগাতে পারেন। আবার কিছু গাছ আপনার বাড়ির আঙিনা বা উঠান থাকলে সেখানেও আপনি এই গাছগুলিকে লাগাতে পারেন। এমনকি প্রয়োজন হলে আপনার বাড়ির ছাদে কোনো টবের মাধ্যমেও
এই গাছগুলিকে রোপণ করতে পারেন। তবে বন্ধুরা, এই গাছগুলির মধ্যে কোনো গাছ যদি ইতিপূর্বে আপনার বাড়িতে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তবে সেই বিষয় আলোচনা করার পূর্বে আমি সবার প্রথমেই আপনাদের জানাই যে এই অগ্রহায়ণ মাসে কোন গাছগুলি বাড়িতে লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে গাছটির কথা বলবো, সেই গাছটি আপনারা প্রত্যেকেই পরিচিত এবং আশা করি সকলের বাড়িতেই এই গাছটি রয়েছে, আর তা হলো কৃষ্ণ তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ হয়তো সকলের বাড়িতেই রয়েছে। কিন্তু বন্ধুরা, যদি এই পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়ির মধ্যে একটি কৃষ্ণ তুলসীর গাছ লাগানো সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সব থেকে ভালো হয়। বন্ধুরা, এই বিষয় আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে কয়েকজন দেবদেবী ছাড়া সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ভগবান বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা অপরিহার্য একটি অঙ্গ। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে পূজার সময় কোন তুলসী পাতা ব্যবহার করা সব থেকে পবিত্র? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আর তা হলো এই কৃষ্ণ তুলসী পাতা। তাই আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই একটি কৃষ্ণ তুলসীর গাছ লাগানো অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তাহলে আপনার বাড়িটি সব সময় পবিত্র এবং অফুরন্ত অর্থে ভরপুর হয়ে থাকে। তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম অবশ্যই মানা। যাই হোক বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেটিও অনেকের বাড়িতেই হয়তো রয়েছে, আর তা হলো নারকেল গাছ। বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই নারকেল গাছ বাড়িতে থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। বন্ধুরা, এই নারকেল গাছের প্রত্যেকটি অঙ্গ আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন পূজা আরাধনার ক্ষেত্রেও নারকেল গাছের ডাব বা নারকেল আমাদের সব সময় ব্যবহার করা হয়। এবং এই নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় সদা সর্বদাই অফুরন্ত ধন সম্পদে ভরপুর হয়ে থাকে। বন্ধুরা, এরপর আমি তৃতীয় যে গাছটির কথা বলবো, আর তা হলো সুপারি গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই সুপারি গাছ মা লক্ষ্মীর আরও একটি অত্যন্ত পছন্দের একটি গাছ। যে বাড়িতে সুপারি গাছ থেকে থাকে, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময়ও দেখবেন যে পান সুপারি দেওয়া হয়ে থাকে। তাই এই লক্ষ্মী মাসে অর্থাৎ এই পবিত্র অগ্রহায়ণ মাসে পারলে অবশ্যই চেষ্টা করুন আপনার বাড়িতে একটি সুপারি গাছ লাগানোর। বন্ধুরা, এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো, তা হলো কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, বাড়ির মধ্যে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ বলেই মনে করা হয়। এর ফলে বাড়ির পরিবেশ সদা সর্বদাই পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় কলা গাছের পূজাও হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন যে এই কলা গাছ কখনোই বাড়ির সামনেটায় লাগাবেন না। আপনার বাড়ির দুই দিকে বা আপনার বাড়ির পেছন দিকে এই কলা গাছ অবশ্যই লাগাতে পারেন, তবে সম্মুখভাগে একেবারেই নয়। বন্ধুরা, এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো, আর তা হলো ধান গাছ। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর প্রতীক এই ধান গাছ বাড়ির মধ্যে রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মী দেবীর কৃপা কখনোই কোনো অবস্থাতেও সরে যায় না। কিন্তু এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এই ধান গাছ তো জমিতে হয়, তাহলে বাড়িতে এই ধান গাছ কিভাবে হবে?
বন্ধুরা, এর জন্য আপনাকে যেটি করতে হবে তা হলো আপনার বাড়ির ছোট্ট কিছুটা অংশে বা কোনো টবে সামান্য 2-4টে ধান গাছ আপনি বসিয়ে রাখতে পারেন। তবে অতি অবশ্যই মাথায় রাখবেন যে সেই ধান শুধুমাত্র আপনাকে পুজোর কাজে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে গাছটির কথা বলবো আর তা হলো পদ্ম ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি আপনার বাড়ির মধ্যে ছোট্ট একটি জলাশয় তৈরি করে আপনি এই পদ্ম ফুলের গাছ লাগিয়ে রাখতে পারেন, কারণ এই পদ্ম ফুলের গাছ লাগানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। যাই হোক বন্ধুরা, এরপর সর্বশেষ আমি যে গাছটির কথা বলবো তা হলো ধনে গাছ। হ্যাঁ বন্ধুরা, পবিত্র ধনতেরাসের দিন ধনে কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় যে এই পবিত্র ধনতেরাসের দিন ধনে কেনার পর তা মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে এই পবিত্র অগ্রহায়ণ মাসের যে কোনো দিন তা বাড়ির মাটিতে ছড়িয়ে দিতে হয়। আর যদি আপনার বাড়িতে কোনো পর্যাপ্ত জায়গা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটি টবেও এই ধনের বীজ ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই ধনের বীজ থেকে যে পরিমাণ ধনে গাছ হবে তার শ্রীবৃদ্ধি থেকে বোঝা যায় যে সেই বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন যে এই পবিত্র অগ্রহায়ণ মাসে এই কয়েকটি গাছের মধ্য থেকে অন্ততপক্ষে একটি হলেও আপনি আপনার বাড়িতে রোপণ করতে। আর যদি আপনার বাড়িতে ইতিপূর্বে এই গাছগুলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি পাবেন তা অতি অবশ্যই আপনি সবার প্রথমেই মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তবে হ্যাঁ, একমাত্র তুলসী গাছের ক্ষেত্রে এই বিষয়টি ভিন্ন হবে, কারণ এই তুলসী পাতা মা লক্ষ্মীর পরিবর্তে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। এবং যে কোনো গাছ লাগানোর পূর্বে প্রথম এবং প্রধান শর্ত হলো যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই গাছটি রোপণ করছেন, অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার কাছে পরিষ্কার থাকা প্রয়োজন। তাই গাছ লাগানোর সময় মা লক্ষ্মীর কাছে মনে মনে সেই বিষয়টিকে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফল হয়। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।